1350 বঙ্গাব্দ যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিংবা 43-এ আমাদের দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে খাদ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছিল, চালের যে হাহাকার পড়ে গিয়েছিল, তারই প্রেক্ষাপটে নাট্যকার বিজন ভট্টাচার্য আগুন নাটকটি রচনা মূলত করেছেন। আমরা এই নাটকে দেখেছি যে সেই সময় চালের কিরকম হাহাকার পড়ে গিয়েছিল। মানুষ দুটি চালের আশায় ভোর থেকে রাত ভোর থেকে রেশন দোকানের সামনে লাইন দিয়ে থাকতো। আমরা নাটকে দেখেছি যে ভোর থেকে লাইন দেওয়া সত্ত্বেও দুপুর গড়িয়ে যায়, তারা খালি হাতে ফিরে আসে, এতটাই চালের অভাব দেখা গিয়েছিল। সেখানে যেমন ছিল সমাজের শ্রমজীবী মানুষ, তেমনই ছিল কারখানায় যারা শ্রমিক শ্রেণীর মানুষ, এমনকি যারা সরকারি চাকুরিজীবী মানুষ, প্রত্যেকেই সেই রেশন দোকানে চালের লাইনে প্রত্যেককেই দাঁড়াতে হয়েছিল দুটি চালের আশায়। এতটাই সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তোমাদের এই আগুন নাটকটি থেকে পরীক্ষায় একটা 5 মানের প্রশ্ন লিখতে হয়। তোমাদের প্রশ্ন থাকবে দুটি, তোমাকে উত্তর লিখতে হবে একটি 5 মানের প্রশ্ন। এইখানে তোমাদের বলে দিই, এই 5 নম্বরটা কিন্তু বিভাজন থাকতে পারে। 1+4 বক্তাকে এর তাৎপর্য লেখো, কিংবা হয়তো বললো 2+3 প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো, কিংবা 1+1+3 এইভাবে প্রশ্ন আসতে পারে, কিংবা সরাসরি প্রশ্ন আসতে পারে। তোমাকে হয়তো বললো যার মান থাকবে 5। আজকে আমি তোমাদেরকে এই আগুন নাটক থেকে বাছাই করা 6টি থেকে 7টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করতে বলবো। এই 5-6টি প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, পরীক্ষায় এই নাটক থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তুমি খুব টু দা পয়েন্টে খুব সুন্দরভাবে উত্তর লিখে আসতে পারবে। আর ভিডিওতে আমি আজকে যে প্রশ্নগুলোকে খুব জোর দিয়ে বলবো গুরুত্বপূর্ণ, তুমি সেই প্রশ্নগুলি অবশ্যই সবার আগে প্রশ্ন করবে। দেখে নাও আগুন নাটক থেকে 2025 সালের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, একাদশ শ্রেণী বাংলা সাজেশন 2025, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো। এটি তোমাদের বাংলা নাটক আগুন থেকে প্রশ্ন। তোমরা প্রথম প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো। আগুন নাটকটি কোন পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু লেখো। এই প্রশ্নটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, তুমি জেনে রাখো এই নাটক থেকে তুমি 50% প্রশ্নের উত্তর তৈরি করে ফেললে। ওকে, এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে। আগুন নাটকে যে সমাজ ব্যবস্থার প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে মন্তব্য তাৎপর্য সমগ্র নাট্যকাহিনী অবলম্বনে লেখো। দ্বিতীয় প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখবে এই প্রশ্নটা পরীক্ষায় 80% স্কুলেতে আসবে। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, বক্তাকে এর তাৎপর্য লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, থাক আর অফিসের কথা তুলনা বাপু, কে এমন মন্তব্য করেছে, তার অফিসে কি ঘটেছিল। 4 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, কে মন্তব্যটি করেছে, নাট্যকাহিনীর পরিপ্রেক্ষিতে এর তাৎপর্য লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, লুঙ্গি টিকি বইতে টুপি সব একাকার হয়ে গেছে, বক্তাকে যে পরিস্থিতিতে এই মন্তব্য তার নিজের ভাষায় লেখো। কিংবা ঘুরিয়ে বলল, এই যে বড্ড খাঁটি কথা বলেছ, কথাটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটাও। ওকে, নেক্সট প্রশ্নে যাব। তার আগে তোমাদের বলবো, তোমাদের জন্য গল্প থেকে আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, প্লিজ ভাই বা বোন যেই তোমরা দেখো না কেন, প্লিজ ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। এরপর তোমাদের জন্য কবিতা, বাংলার শিল্প সাহিত্য থেকে পার্ট করে খুব 2, 3, 4 করে সাজেশন ভিডিও আসতে চলেছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। কেমন? দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি।
নেক্সট তোমরা প্রশ্ন করবে অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট, আলো অস্পষ্ট কেন? বিড়ির আগুনের আনাগোনা অংশের অন্তর্নিহিত তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে? বক্তাকে এখানে ওদিকে বলতে কোন দিকের কথা বলা হয়েছে? গোলমাল হয়ে যাওয়ার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি তোমাকে বলবো খুব ভালো করে তৈরি করতে। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করবে ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। বক্তাকে কাকে এই মন্তব্য করেছেন, মন্তব্যটির কারণ কি? তোমাদের বলবো অনেক স্কুল আছে যারা খুব সহজ প্রশ্ন করেন, আবার অনেক স্কুল আছে যারা একটু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেন। এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে যেহেতু তোমাদের স্কুলের স্যারেরা প্রশ্ন করবেন, যেহেতু তোমাদের প্রশ্নটা বোর্ড থেকে আসবে না, তাই আমি সমস্ত রকমের প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে, ঠিক আছে? নেক্সট তোমরা প্রশ্ন তৈরি করতেই পারো। মহা মুশকিলে পড়া গেল দেখছি বক্তাকে। মহা মুশকিল বলতে কি বোঝানো হয়েছে? এই একটি প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে আগুন নাটকের নামকরণের সার্থকতা, নামকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে আমি একটি অংশ বলবো, খুব দায়িত্ব নিয়ে পয়েন্ট করে করে এই প্রশ্নটি তৈরি করবে। সেটি হচ্ছে আগুন নাটকে সতীশ চরিত্র সিভিক গার্ড চরিত্রটি আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও, দেখবে তোমরা পরীক্ষাতে শিওর কমন পাবেই পাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।